আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। চলে এসেছি রাউরকেল্লাতে প্রস্তুতি, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। আর কালকে গেছিলাম হীরাকুদ ড্যামে। আর এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে রাউরকেল্লার সেন্ট চক। খুব বড় একটা জায়গা। এখান থেকে আমরা আজকে যাব পাহাড়ে। তো আমার সঙ্গে আমার দুই বন্ধু, এক তো তোমরা সবাই চেনো পিচিনদা, যে আমার সঙ্গে কলকাতা থেকে এসছে পুরো ট্রিপটাতে। আর আমরা যার বাড়িতে আছি, মানে আমার যে বন্ধু মিথুনদা, যেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, তো মিথুনদাও এখানে আছে। মিথুনদারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটাও তোমাদের একটু বলে দিই। মিথুনদার কি চ্যানেল? এই হচ্ছে আমার বন্ধু মিথুনদা আর মিথুনদা। তো মিথুনদা, তোমার চ্যানেলের নামটা একটু বলো। ট্যুর উইথ মাটু। তো ট্যুর উইথ মাটু, এটা হচ্ছে মিথুনদার চ্যানেল। তো তোমরা সবাই পারলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। উনি বেশ ভালো ভিডিও বানায়, ওনার ওয়াইফও ভিডিও করেন আর কি, দুজনে একসঙ্গে ইউটিউব চ্যানেলটা চালান। খুব সুন্দর একটা জায়গা। আর চলো এবার একটু সেন্ট যে চকটা আছে সেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, সেই চকটা কেমন। তো এই হচ্ছে সেন্ট চক, বেশ বড় একটা জায়গা, খুব সুন্দর আর খুব ব্যস্ত শহর কিন্তু এটা। মিঠুনদা, আপনি কতদিন আছেন এখানে? আমি জন্ম থেকে এখানে আছি। তো কেমন এই শহরটা আপনাকে কিরকম? আমার মাই ডিয়ার শহর, মিনি ইন্ডিয়া বলা হয় রাউরকেলাকে। এখানে সমস্ত জাতির, সমস্ত বাঙালি বলুন, বিহারি বলুন, তেলেগু বলুন, উড়িয়া বলুন, মানে সব জাতির, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, সমস্ত জাতির লোকেরা এখানে থাকে। আমরা সব ফেস্টিভ্যাল একসাথে মিলেমিশে মানাই। আমরা মানে খুব এনজয় করি, সে যেই ইয়েরই হোক, কমিউনিটিরই হোক, আমরা সব মিলে এনজয় করি। এই জন্য রাউরকেলাকে মিনি ইন্ডিয়া বলা। অনেক ধন্যবাদ। আর বিপিনদার কাছে আমরা শুনবো। বিপিনদা, কেমন লাগলো? রাউরকেল্লা তো এর আগে আসা হয়নি, এবার এলাম, বাইক রাইড করে এলাম, এবং এখানে এসে মানুষকে দেখে এবং সবচেয়ে বড় মিঠুনদা আতিথেয়তাকে আমরা খুব খুশি এবং খুব ভালো লাগলো। সিটিটা দারুণ প্ল্যান, আবার আসার ইচ্ছা রয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে রাউরকেল্লা শহরের মেন জায়গা। তো চলো এখন যাবো পাহাড়ের দিকে, সেটা তোমাদের দেখাবো। পুরো রাউরকেল্লা শহরটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অবধি। চলো। ডান দিকের বোর্ডটা দেখো বন্ধুরা, গ্রিন রাউরকেল্লা, ক্লিন রাউরকেল্লা, সেটা দেখাই যাচ্ছে পুরোটাই, চারিদিকে গ্রিনারি ভর্তি। আর এই বাদিকটা দিয়ে তোমরা চলে যেতে পারবে রাউরকেল্লা এয়ারপোর্টের দিকে। আর এই যে চকটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এর নাম হচ্ছে স্পেস চক। বেশ সুন্দর নামকরণ করা জায়গাটার। আর এখন যে রাস্তাটার উপর দিয়ে আমরা চলেছি, এর নাম হচ্ছে রিং রোড। বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটা, আমার তো বেশ ভাল লাগছে। দেখতেই পাচ্ছ, যেটা বলছিলাম তোমাদের, গ্রিন সিটি, চারিদিকে গ্রিনারি একদম ভর্তি। রিং রোড থেকে কিছুটা আসার পরেই আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন। মিঠুনদা আমাদের আজকে রাউরকেল্লা শহরটা ঘুরিয়ে দেখাবেন। তো সেই অনুযায়ী আমরা একটু লেট করেই বেরিয়েছি আজকে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর রাস্তাঘাট, বেশ ভালো, আমার তো খুবই ভালো লাগছে। আর বেশ প্ল্যান করা সিটিটা, চারিদিকে গাছগাছালাতে একদম ভরপুর। আর আমরা এখন এসে পৌঁছেছি ইস্পাত সরোবর পার্কের সামনে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইস্পাত সরোবর পার্ক। ইস্পাত সরোবর পার্ক কেন নাম হয়েছে? এটা যেহেতু ইস্পাত সিটি বা স্টিল সিটি, তার জন্য এই জায়গায় যে কোনো জিনিসের নামের আগে ইস্পাত আছে। তো এটা কমন, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি সরোবর পার্ক। আর এখানে সুন্দর একটা জলের জায়গাও আছে, মানে ওয়াটার পার্ক মতন, ঝিলের মতন করা আছে, যেখানে ওয়াটার শো হয়, মানে জলের এমনি ফোয়ারা হয়, লাইটিং টাইটিং হয়, এইসব আছে। আর একটা কাউন্টার আছে, এখান থেকে যদি আপনি 10 টাকা টিকিট কেটে এন্ট্রি নেন, এর ভিতরে খাওয়া দাওয়া করা যাবে, ফ্যামিলি নিয়ে ঘোরাও যাবে, যতক্ষণ চান আপনি সময় কাটাতে পারেন। আর এখানে পার্কিংয়ের সুন্দর জায়গা আছে, দেখতে পাচ্ছি পুরোটাই পার্কিং স্পেস। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখো টিকিটের দাম এখানে দেওয়া আছে, টিকিট কত, ডিএসএলআর ক্যামেরা নিলে, ভিডিও করলে কত, ঠিক আছে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো মিনিমাম ঢোকার চার্জ হচ্ছে 10 বছরের উপরে 10 টাকা। আর এখানে
তোমরা ঢুকে বিকালের টাইমটা পুরো এনজয় করতে পারবে। বিকালবেলা এটা খোলা থাকে, এখানে নানান রকম ওয়াটার প্লেও আছে, দেখতেই পাচ্ছ সামনে। একটু ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করতাম, কিন্তু এখন পার্ক বন্ধ। এইখান থেকে সাইড থেকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে পার্ক। ইস্পাত সরোবর পার্ক থেকে বেরিয়ে বাদিক নিয়ে আমরা এখন চলে যাব সোজা। আমাদের পরের গন্তব্য হচ্ছে রাউরকেল্লার হিলটপ, যেখান থেকে রাউরকেল্লার শহরটাকে পুরোটা দেখা যায় ডান দিক বাদিক। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ আমরা এখন ওর উপরেই যেতে চলেছি। আর এই যে বাদিকে স্টেডিয়ামটা দেখছো, ওইটা হচ্ছে অ্যাথলেটিক স্টেডিয়াম এখানকার। চলো পাহাড়ের উপরে উঠবো, তারপরে ওখান থেকে তোমাদের ওই রাউরকেল্লা শহরের একটা ভিউ দেবো। কি ওখান থেকে পাহাড়ে ওঠার রাস্তা নাকি? ওখান থেকে পাহাড়ে ওঠার রাস্তা? শুনেছি রাউরকেল্লা শহরকে এই পাহাড়ের উপর থেকে দেখতে ভারী সুন্দর লাগে। এই পাহাড়টা এই শহরটাকে দুটো ভাগে ভাগ করে রেখেছে। এইখান থেকে আমরা এখন নিয়ে নেব বাদিক, আর নিয়ে চলে যাব সোজা পাহাড়ের দিকে। আমরা যে রোডটার উপর থেকে এখন চলেছি, এই রোডটার নাম হচ্ছে মা সরলা মন্দির রোড। এখানে মা সরলার একটা বড় মন্দির আছে। দূরে ডান দিকে তোমরা চূড়োগুলো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মন্দির। এখানে এখন ঢোকা যাবে না, তো আমরা এখন যাচ্ছি পাহাড় ভিজিট করতে। পাহাড় ভিজিট করে আসার সময় যদি টাইম পাই তাহলে তোমাদের এই পর্বতটা অবশ্যই দেখাবো। তো চলো এখন সামনের দিকে এগোনো যাক আর হিল টপটা তোমাদের দেখানো যাক। আজকের ভিডিওটা যেখান থেকে স্টার্ট করেছিলাম ছেনচক, সেখান থেকে এই হিল টপের দূরত্ব হচ্ছে 7.5 কিলোমিটার। আর এটা পরে উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, যেখানে লেখা আছে যে অবশ্যই যদি চায় ওনারা তাহলে ফাইন ইম্পোজ করতে পারে তোমার উপর। আর এটার হাইট হচ্ছে 718 ফিট মতন। দেখো, আমরা পাহাড়ে ঘুরতে গেলে আমরা শুধু পাহাড়ই দেখতে পাই আশেপাশে, কিন্তু এইখানে একটা শহরের ভিউ পাওয়া যাবে। বেশ সুন্দর লাগছে আমার এখনই। আমরা অনেকটাই হাইট এখানে গেইন করে ফেলেছি। চলো যাওয়া যাক সামনের দিকে। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আমরা যে মাঠটার পাশ থেকে আসলাম, এই মাঠটাকে কি প্রতিযোগিতা এখন হচ্ছে সেটাই দেখা যাচ্ছে এখান থেকে। দেখো কি সুন্দর। আর ওইটা হচ্ছে হকি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটার পাশ দিয়ে আসলাম না? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, এটাই হচ্ছে হকি স্টেডিয়াম। আপনি ঝান্ডার ফটো তুললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো উপরে চলুন চলুন। রাউরকেল্লার পাহাড় খুবই ছোট, 718 ফিট মতন, কিন্তু খুবই সুন্দর যেটুকু দেখছি এখনও অবধি। আর দেখো কতটা একবারে আপ টাইম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছে আমি জানি না, কিন্তু অনেকটাই আমাদের একবারে উপরের দিকে উঠতে হচ্ছে। সেটা তোমরা রাস্তা দেখে আশা করি বুঝতেই পারছো। আমরা এখন চলে এসেছি হিল টপে রাউরকেল্লার। আর সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিএসএনএল কোম্পানির একটা টাওয়ার আছে, তাদেরই কিছু কাজকর্ম হয় তার গেট। তো চলো এবার এখান থেকে তোমাদের একটা হিল টপের ভিউ দিই। এই হচ্ছে হিল টপ থেকে ভিউ বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই যে পাহাড়টার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এর নাম হচ্ছে দুর্গাপুর পাহাড়, যেটা এই রাউরকেল্লা শহরকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্ল্যান্ট এরিয়া আর একটা হচ্ছে স্টিল সিটি। তো বুঝতেই পারছো খুবই সুন্দর একটা ব্যাপার। কিন্তু এই রাস্তাটা দিয়ে দেখতেই পাচ্ছি একদম মাটির রাস্তা। বিপিন হাঁটছে আর আমাদের স্যার। তো তোমাদের যেটা দেখালাম, আমরা এখান থেকে উপরে উঠে এসেছি। আর এখানে একটা ভোলেনাথের মন্দির আছে, এই দেখুন, হর হর মহাদেব। বাহ, ভোলেনাথের দর্শন হয়ে গেল সকালবেলা। এখান থেকে বন্ধুরা দেখো স্টেডিয়ামটা আরো কত সুন্দর লাগছে দেখতে। একটু যদি জুম করা যায়, দেখো এই হচ্ছে ভিউ। এটাই হচ্ছে হকি স্টেডিয়াম। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে, ব্লু কালারের গ্রাউন্ড। ওয়াও, দেখো বন্ধুরা, ফিল করো জায়গাটা। তোমরাও চাইলে এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গাটা, পুরো শহরটা দেখা যাচ্ছে।
এটা পাহাড়ের আরেকটা সাইড, আমরা আছি ওই সাইডটাতে, এইটা একটা সাইড আর আমরা আছি ঠিক এই সাইডটাতে। এত কুয়াশা আছে ওর জন্য ঠিক ক্যাপচার হচ্ছে না। এটা হচ্ছে রাউরকেল্লা স্টেশন, যেটা সামনে তোমাদের চোখে পড়ছে, এটা হচ্ছে রাউরকেল্লা স্টেশন। কত বড় স্টেশন, জাংশন অবশ্যই এটা। হ্যাঁ, রাউরকেল্লার জাংশন তো এটা, এটাই হচ্ছে রাউরকেল্লা জাংশন। এটাই হচ্ছে রাউরকেল্লা জাংশন। আর আমরা আছি বাসন্তী নগরে, এই কোনাটাতে আছে বাসন্তী নগর। আর এটা হচ্ছে রাউরকেল্লার হিলটপ, 700 ফিট উপরে। বন্ধুরা, রাউরকেল্লা জায়গাটা খুবই সুন্দর, যেটা উপর থেকে তোমাদের একটা ছোট্ট ভিউ দিয়ে দিই। তোমরা যে এই মন্দিরটা দেখতে গেলে, এটা হচ্ছে বৈষ্ণবী মন্দির। 540খানা সিঁড়ি আছে এখানে, যেটা চড়ে এই উপর থেকে এই সাইড থেকে এসে এখানেও একটা মন্দির আছে, যেটা শিব মানে মহাদেব আছেন, সেটাও তোমাদের দেখালাম। আর এখানের থেকে কিছু জিনিস দেখিনি তোমার, ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, দেখো ওই যে গাড়ি চলছে, ওইটা হচ্ছে রিং রোড। আর ওই যে স্টেডিয়ামটা আছে, ওইটা হচ্ছে অ্যাথলেটিক স্টেডিয়াম রাউরকেল্লা। আর ওর পাশেই আছে, আমরা সেদিনকে প্রথম দিন এসে আমরা যেখানে মিট করলাম, যে জায়গাটার নাম হচ্ছে বিসরা চক, যে জায়গাটার নাম, ওই জায়গাটাতে আমরা মিট করেছিলাম। তো ওইখান থেকে আমরা এসেছিলাম এদিকে বাসন্তী নগর। আর এই জায়গাটা দেখাই তোমাদের, দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা রেল স্টেশন, এটা হচ্ছে রাউরকেল্লা জাংশন। খুব সুন্দর এখান থেকে লাগছে দেখতে। আর একটা মানে হিল টপ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে রাউরকেল্লা, খুবই সুন্দর। তো বলবো যে তোমরাও পারলে রাউরকেল্লা অবশ্যই আসো। রাউরকেল্লা জায়গাটাতে অনেক কিছুই আছে দেখার ভিতরে, মানে রাউরকেল্লা শহরের ভিতরেই অনেক রকমের পার্ক আছে, যেগুলো তোমাদের আমি কয়েকটা ভিজিট করে বিকালের দিকে দেখাবো। তো এখন চলো, এইখানে যে এসছি, এখানে হনুমানজি নিজের 7 বোনকে নিয়ে আছেন, তারও একটা মন্দির আছে, সেটাও তোমাদের দেখায়। চলো ভিডিওটা দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হনুমানজি নিজের 7 বোনকে নিয়ে এখানে আছেন। এখানে মানে পুরোহিতজিও আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব এখন। जय माता दी। रोहित जी बोलिए तो इधर पे क्या क्या है, इधर आदमी लोग आएगा, क्या देख सकते हैं? राउरकेला का सबसे ऊंचा हिल टॉप स्थान है। हाँ, यहाँ माँ 7 बहनियाँ त्रिशक्ति बजरंगबली का भव्य मंदिर का निर्माण हो रहा है। अच्छा, बहुत ही शक्ति है यहाँ पे। लोग चल के, भक्त लोग चल के आते हैं, यहाँ पे दर्शन करते हैं और उनकी कष्ट को दूर करते हैं। माता रानी, हनुमान जी, भोले बाबा, त्रिशक्ति बजरंगबली मंदिर। जय जय माता दी। জয় মাতা দি। তো বন্ধুরা শুনে নিলেন, জয় মাতা দিও আছেন এখানে, আর মহাদেবও আছে, যেটা তোমাদের আগেই দেখালাম। আর হনুমানজি নিজের 7 বোনকে নিয়ে এখানে বিরাজ করছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা পুরো মন্দির তৈরি হচ্ছে এখানে। আর ওই যে পিছনের দিকের রাস্তাটা দেখা যাচ্ছে, ওটাই নিচে যে আমাদের মন্দিরটা তোমাদের দেখালাম, ওইখান থেকে সিঁড়ি চড়ে এই জায়গাটার থেকে তোমরা এই মন্দির ভিজিট করতে পারবে। আর এইখানে আছে হচ্ছে মহাদেব, এই মন্দিরটাও তৈরি হচ্ছে। তো ভিতরে শিলাটা আমি তোমাদের দেখালাম, মহাদেব এখানে ওই যে শিলাটা আছে এখানেই পাহাড়ে পাওয়া গেছে। তো পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওনারাও এখানে ভিজিট করতে এসছেন। তো কে কোথা থেকে এসছে ওনারা নিজেরাই বলবে। সবাই অনেক দূর থেকে এসছে, একে জানি আমি কলকাতা থেকে এসছে। তো কোথা থেকে এসছে পুরোটা তোমাদের দাদা আপনার নামটা বলুন। गणेश गुप्ता कानपुर से। তো কানপুর থেকে ওনারা রাউরকেল্লা ঘুরতে এসছে। ভাই তোমার? তো সুব্রত দে, মানে ও বাঙালিই আছে, মাসনাবাদ থেকে এসছে। আর তুমি? ও কটক থেকে এসছে, মানে উড়িষ্যারই লোক। যাই হোক, ওনারা 3 জন এই জায়গাটাতে ভিজিট করতে এসছে। তো সুন্দর একটা ব্যাপার। তো এই ব্লগটাতে ওনাদেরও রাখলাম, তোমরাও চাইলে এরকম জায়গা দর্শন করতে পারো, খুবই সুন্দর জায়গা। আসো, দর্শন করো। আর তোমাদের বললাম তোমরা ভালো মতন ঘোরো। রাউরকেল্লায় আরও অনেক কিছু দেখা আছে, দেখো। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ। পাহাড় থেকে নামার সময় ফিউচার প্ল্যানিং, যেখান থেকে টসকে গেলে ফিউচার
কথা বলে, হ্যাঁ। আর একটা হচ্ছে ওনার মুদ্রা দোষাতে, না না বুঝলেন কিনা, বুঝলেন কিনা মিঠুন দা কথায় কথায় এই কথাটাই বলে, বুঝলেন কিনা দাদা। কি মিঠুন দা, আপনি তো স্ক্রিনেই আসছেন না, একটু স্ক্রিনে আসুন আমার সঙ্গে। মিঠুন দারও কিছু বক্তব্য থাকতেই পারে। মিঠুন দা, হ্যাঁ বলুন, আপনি কিছু বলুন। সবাই তো ফিউচার প্ল্যানিং করছে, ফিউচার প্ল্যানিং তো সবাই করছে। প্ল্যান ছাড়াই সব হয়ে যাচ্ছে, আমার আর প্ল্যান করে কি হবে। আমি এমনি এমনি না, বিপিনদাকে হ্যাটসঅ্যাপ দেবো এই কারণেই, বিপিনদার কোমরের ব্যথা সত্ত্বেও এতটা রাইড করে আমার সঙ্গে এসছে, নাহলে আমাকে একাই আসতে হতো। যেহেতু মিঠুনদার সঙ্গে অনেক দিন ধরে এই প্ল্যানিংটা হয়েছিল আমার আর বিপিনদার। তো বিপিনদার খুবই অসুবিধা হয়েছে, জানি অনেকটা কষ্ট করে উনি এসছে, আবার আমাদের যেতে হবে, এখনও কোমরে ব্যথা নিয়েই উনি ঘুরে বেড়াচ্ছে। তো খুবই সুন্দর আমরা ঘুরছি এখন অবধি, ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগবে। আমাদের আজকের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম। চলো এখন ওইখানে গিয়ে পৌঁছাই, ততক্ষণ তোমরা দেখে নাও এই পাহাড়ের আরও কিছু ভিউ। পাহাড় থেকে নেমে রিং রোড ধরে আমরা আবার সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। এই জায়গাটা হচ্ছে ছেনচক মোড়। এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক আর চলে যাব স্টেডিয়ামের দিকে। আমাদের বন্ধু মিঠুনদার কাছ থেকে এই রাউরকেল্লা শহরের অনেক কিছুই আমি জানতে পারলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অল্প অল্প করে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এখন যে জায়গাটা থেকে চলেছি, এই জায়গাটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় হাউজিং সোসাইটি, আর এর নাম হচ্ছে কলিঙ্গ বিহার। আমরা এখন এসে পৌঁছে গেছি বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম, যেটা অবস্থিত রাউরকেল্লাতে, যার নাম হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। আর রাউরকেল্লায় আসবো আর এই হকি স্টেডিয়ামের সামনে আসবো না, এটা তো হতেই পারে না। তো চলো একটা তোমাদের ডিটেলস দিয়ে দিই। এখানে 20,000 প্লাস লোক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। আর এটা তৈরি হয়েছিল 2023 সালে, যখন FIH ম্যানস হকি ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল, সেই সময় এটা উদ্বোধন হয়েছিল। আর এখন এখানে চলছে হিরো হকি ইন্ডিয়া লিগ। তো খুবই সুন্দর একটা ব্যাপার, বেশ ভাল লাগছে এখানে আসতে পেরে। দুনিয়াতে অনেক বড় বড় স্টেডিয়াম আছে, সেরকম ভারতের কাছে হকি স্টেডিয়াম আছে, যেটা সবচেয়ে বড় ওয়ার্ল্ডের। রাউরকেল্লা শহরের কিছু বিশেষ বিশেষ জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর পরের পার্টের ভিডিওতে আমি রাউরকেল্লার আরও কিছু জায়গা তোমাদের দেখাতে চলেছি, তো অবশ্যই পরের পার্টের ভিডিওটা দেখো। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।